আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান একই সাথে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় বক্তা এবং আমাদের অত্যন্ত পরিচিত লোক মুক্তিযোদ্ধা আমাদের প্রতিবেশী এবং আমাদের আমাদের প্রিন্সিপাল ভাই একই সাথে শিক্ষার্থী আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমাদের আন্তর্জাতিক শুরু করে আমাদের যত 2024-এর গণ আন্দোলন রিক্সা দিয়ে এক একটা রিক্সা আসতেছে, এক একটা রিক্সাতে এক একজন আহত মানুষ, তাদের বুকের এখানে গুলি, পিছনে গুলি, পায়ে গুলি, হাতে গুলি, বিভিন্ন ধরনের রোগী আসতেছে। এই রোগীগুলো দিয়ে যখন আমরা চিকিৎসা করার জন্য বিভিন্ন জায়গায় গেলাম, কিন্তু বিশ্বাস করেন আমাদের চোখের সামনে অনেকগুলো হাসপাতাল তাদের দরজা বন্ধ করে দিল। আমরা ধন্যবাদ জানাই নাগরিক হাসপাতালকে। নাগরিক হাসপাতাল আপনাদের নগর থেকে অনেক বাধার পরেও সে আমাদের এই রোগীগুলো তার চিকিৎসার জায়গাটা খুলে রেখেছিল। আমি শুধু এক নাগরিক হাসপাতালে শুধু আমি একটা ঘটনা আপনাদেরকে বর্ণনা করি, শুধু একটা ঘটনা। নাগরিক হাসপাতালে আমি ঢুকলাম, এর আগে দেখে ঢুকার মাঝখানে কটা রোগী ঢুকে গেল, আমাদেরকে জানানো হলো চিকিৎসা করার কোনো ওষুধ নেই, প্যাথিদিন দেবে, সে কোনো প্যাথিদিন নেই। একটা রোগী ভিতরে মারা পড়ে আছে, তার ওয়াইফ আসলো, তো ওয়াইফ জানে না, তো ওয়াইফ জাস্ট 2 মিনিট বললো তো 5 মিনিট আগে হাজবেন্ড বাসা থেকে বের হয়েছে, অথচ এখন সেই মৃত, তার ওয়াইফটা জানে না। আপনি দেখেন একটা বাসা থেকে একটা লোক বের হয়েছে 5 মিনিট আগে, কেউ জানে না, বাট 5 মিনিটের মধ্যে সে কিন্তু মারা গেছে কোনো কারণ ছাড়া। আপনার নাগরিক হাসপাতালে একজন লোক একটা রিক্সাওয়ালা গুলি খেয়ে আসছে, সবচেয়ে গুলি খেয়েছে বনশ্রী, যে বলকে রেখে সেই শুরুতে আমাদের আজকে ইফতারের দিনে আপনি মজা থেকে এখানে এসেছেন, এর জন্য আপনাদের অনেক বক্তব্য না, আমি কোনো দেশের বক্তব্য এটা আমার দেশে না, আমি দেশে একজন সাধারণত একজন মানুষ। আমি আমার এই বক্তব্যটা দেওয়ার শুরুতে হয়তো ভুলটুকু হতে পারে বা কোনো কিছু হতে পারে, সেটা আপনার খুব সহজ ক্ষমাসূত্র আমি নিজের মন মতো করে আমার মতো করে আমি জিনিসটা উপস্থাপন করব। আজকে অনুষ্ঠানের শুরুতে আমি আমার সাধারণত 10 থেকে 12 মিনিটের মধ্যে বক্তব্যটা শেষ করার কথা, শুরুতে আমি 2টা বক্তব্য নিজেকে একটু উপস্থাপন করার জন্য। আমি আমার জীবনে স্কুল লাইফ থেকে শুরু করে এই পর্যন্ত আমি অনেকগুলো বিপদে পড়েছি। বিপদগুলো ছিল, প্রত্যেকটা বিপদ ছিল আমার জীবন মৃত্যুর সম্পর্ক, মানে একবারে ক্রিটিক্যাল মোমেন্ট যেটা বলে। আমার স্কুল লাইফে এমনও গেছে যে আমি যখন পাবনাতে পড়াশোনা করতাম,